আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, না না, সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি জানটা কবজ করে দাও। যখন বারবার বারবার আকুতি মিনতি করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাবধান আজরাইল, তুমি আমার কাছে ওই সাদ্দাতের ব্যাপারে আর একবারও আদেশ করবা না বা আমার কাছে বলবা না যে আল্লাহ একবার সুযোগ দাও, আমার কাছে হুকুম চাইবা না। আমি আল্লাহ ওরে আমি সুযোগ দিতে পারবো না আজরাইল গো। যাও যাও, জানটা কবজ করে দাও। জানটা কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল, তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলে, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল গো, তোমার জীবনে তুমি কতটা জান কবজ করেছো? বলে, আল্লাহ অনেক, তার কোনো হিসাব নাই। ও আজরাইল বলো, বলো গো, এই পরিমাণ যত তুমি জান কবজ করেছো, তোমার কি কোনোদিন মায়া লেগেছে বা কষ্ট লেগেছে কোনো জান কবজ করার সময়? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এক সময় আমার কাছে কষ্ট লেগেছে, আর আজকে তুমি এই যে সাদ্দাতকে একটু জান্নাত দেখতে দিলা না, এজন্য আমি আজরাইলের কাছে একটু কষ্ট লেগেছে। ও মালিক, সাদ্দাত এত কষ্ট করিয়া এই জান্নাত বানাইলো, একটু দেখবো বলেছে। আল্লাহ, তুমি তো ওর জানের মালিক, তুমি ইচ্ছা করলে পারতা আর জান্নাতটা দেখানোর জন্য একটু সুযোগ দিতে, কেন দিলা না? ও মালিক, এজন্য আমি আজরাইলের কাছে একটু কষ্ট লেগেছে। আবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আরও এক সময় তোমার হুকুম পাওয়া অবস্থায় জান কবজ করার পরে আমি আজরাইলের কাছে কষ্ট লেগেছে কোন সময়? ও রব্বে কারীম, একটা মহিলা তুফানের ভিতরে, গর্ভবতী মহিলা গো, নদীর মধ্য থেকে একটা তক্তার উপরে ভাসতে 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 যাচ্ছিল। ও আল্লাহ, ওই মহিলার মাত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, দুধ পান করে না, সন্তানটা কান্না করতেছে, গো মালিক, সন্তানটা দুধ পান করবে, এই সময়টাও মাওলা তুমি দিলা না। ও মালিক, যখন তুমি আমাকে হুকুম দিয়েছিলে গো, আজরাইল যাও যাও, ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। ও রব্বে কারীম, ওই মহিলার জানটা কবজ করার সময় আমি আজরাইলের কাছে একটু কষ্ট লেগেছিল, কারণ আমি আজরাইল দেখেছি সন্তানটা মাত্র ভূমিষ্ঠ হয়েছে। তুমি ওই মহিলাকে বলেছো জানটা কবজ করার জন্য, যদি সন্তানটাকে সহ বলতা তাইলে বুঝতাম যে সন্তান মাকে একসাথে জান কবজ করেছি, সন্তান নিয়ে আর কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ গো, তুমি তো ওই মহিলার সঙ্গে সন্তানকে বলো না, ওই সন্তানকে না বলিয়া মহিলাকে আমাকে দিয়া জানটা কবজ করাইছ। ও আল্লাহ, আমি জানটা কবজ করিয়া অনেকবার ভেবেছি এই সন্তানটার কি হবে, এই সন্তান এখন কি খাবে, এই সন্তানটা ভাসতে ভাসতে কোথায় যাবে, এখন এই সন্তানটার কি হালাত হবে গো। ও মালিক, এটা ভাবতে 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 আমার একটু কষ্টই লেগে গিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ও আজরাইল, জানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে কি করেছি? বলে, কি করেছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল বলো গো, রিজিকের মালিক কে? বলে, আল্লাহ আপনি রিজিকের মালিক। জান দেওয়ার মালিক কে? বলে, আল্লাহ আপনি। জানটা কেড়ে নেওয়ার মালিক কে? বলে, আপনি। বলে, আজরাইল গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সন্তানটা যার জন্য তোমার অনেক আফসোস হয়েছিল, আমি আল্লাহ তক্তায় করিয়া বাসাতে বাসাতে সন্তানটাকে একটা নদীর কিনারায় নিয়ে গিয়েছিলাম গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করি জানো, আমার বান্দাদেরকে কিন্তু আমি আল্লাহ অনেক মায়া কইরা বানাই। আজরাইল, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন যে আমরা যারা এই দুনিয়াতে আছি,
আমাদের সকলেরই রিজিক দাতা তিনি। তিনি আমাদেরকে রিজিক দেন। তিনি শুধু আমরা বান্দাদেরকেই না, বান্দীদেরকেই নয়, এক কথায় মানব জাতিকেই নয়, জিন জাতিকেই নয়, আল্লাহ তাআলা বলছেন মাখলুকাত যত রয়েছে সকলের রিজিক একমাত্র তিনিই দান করেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে রিজিক দিই। আমি যদি তোমাদেরকে রিজিক না দিতাম, তোমরা নিজেরা ইনকাম করেই যদি রিজিক খাইতা, তাইলে এই যারা পশু পাখি কীট পতঙ্গ রয়েছে, ধরেন গাধায় কি খায়? শুকরে প্রতিদিন মরা গরু খায়। তা এই যে শুকরে যে মরা গরু খায়, এই মরা গরু কই পাবে এরা প্রতিদিন? এত মরা গরু কি পাওয়া যায়? তারপরও দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা হাটে চলে, ক্ষুধা লেগে যায়, কিন্তু সন্ধ্যার পরে এদের পেটের ক্ষুধা আর থাকে না। আল্লাহ তাআলা বলেন আমার এই সমস্ত জীবদের ক্ষুধা আমি আল্লাহ বিকাল বেলা নিবারণ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ওদের রিজিকের ব্যবস্থা প্রতিদিন করে দিই, প্রতিদিন। এই যে তিমি মাছ, এতগুলা চিংড়ি মাছ খায়, কই পায়? এত হাজার হাজার লাখ কোটি তিমি মাছ, এদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খাওয়ায়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিজেই খাওয়ান। আর কি খাবো, আজকে কি খেয়েছি, আগামী কি খাবো ভাবতে পারি, ভাবার মতো দায়িত্ব আমার আছে, কিন্তু কি খাবো এটা কবুল করবেন একমাত্র আল্লাহ। অতএব আল্লাহ যা খাওয়াবেন সেটাই আমাকে খেতে হবে। আজকে আমি খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, আগামীকালকে খাবো গরুর গোশত দিয়ে, এটা আমি নিয়ত করেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আগামীকালকে কি খাওয়াইলেন? হতে পারে আল্লাহ তাআলা আমার পকেটে টাকা থাকার পরেও আমাকে আল্লাহ তাআলা আলু ভর্তা খাওয়াতে পারে, আবারও চিংড়ি মাছ খাওয়াতে পারে, ইলিশ মাছ খাওয়াতে পারে। হতে পারে যে আমার নসিবে আগামীকালকে গরুর গোশত নাই। কেন নাই? আগামীকালকে রিজিক আমার কপালে গরুর গোশত লেখা ছিল না, বিদায় আমি খেতে পারি নাই। আল্লাহ তাআলা যেটা লিখেছেন আমি সেটাই খেয়েছি। অতএব রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে দিব, আল্লাহর কাছে প্রতিদিন রিজিক চেয়ে নিব, আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তুমি যা খাওয়াইতেছো আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ভালো খাওয়াইতেছো। আল্লাহ তাআলা বলেন আমি রিজিকের মালিক, তোমরা আমি আল্লাহর কাছে চাও। কি মন চায় বান্দা, যা চাওয়া লাগে একমাত্র আমি আল্লাহর কাছে চাও। দুনিয়ায় কারো কাছে চাইয়া মাথাটা নত করিও না, কারো কাছে চাইয়া লজ্জা পাইও না। আমি আল্লাহ তো আসি তোমাকে দেওয়ার জন্য। আমি আল্লাহ গভীর রাতে উঠে তোমাকে বারবার ডাক দিই, বান্দা তোর কি প্রয়োজন বল। হায় হায়, তুমি বিপদে পড়েছো, তুমি বিপদে পড়ে তোমার বন্ধুর কাছে গিয়েছো, তোমার বন্ধু তোমাকে দেয়নি, বরং আরো কত কথা বলেছে যে কথার দ্বারা তুমি লজ্জা পেয়েছো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা রিজিক আমি দেই, আমার কাছে চাও। এ বান্দা তোর কি লাগবো, একমাত্র আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইয়া আজও পর্যন্ত কেউ বিফলে যায় না, এমন কোনো ঘটনা নাই আমি আল্লাহর কাছে চাইয়া বান্দা পায় না। আরে বান্দা ফিরআউনের মতো একটা নাফরমান যদি আল্লাহর কাছে চাইয়া পাইতে পারে গো, তুমি কেন পাইবা না, আমি কেন পাবো না? নাফরমান যদি পায়, তুমি আমি তো আল্লাহর কাছে 99% তার থেকেও বেশি পাওয়ার অধিকার রাখি। একটা নাফরমান যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমি তোমার কাছে চাইলাম, তুমি আমাকে ক্ষমতা দিয়া দাও, আল্লাহ যদি তারে ক্ষমতা দিতে পারে, আমার আল্লাহ তো তারে বারবার ডাকে নাই যে ফেরাউন আয় 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 চা চা। আমার আল্লাহ এতবার ডাকে নাই গো, আমার আল্লাহ বলে না যে ফেরাউন নে নে নে, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য পাগল। আমার আল্লাহ বলে, আমার আদরের বান্দা আয় আয়, গভীর রাতে উঠিয়া আমি আল্লাহ তোকে ডাকি, কি লাগবে বল, কি লাগবে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য পাগল। আর তুই বান্দা কেমন হইলি, দুনিয়া পাওয়ার জন্য পাগল। একবার যদি আমি আল্লাহর কাছে চাইতি,
আমি আল্লাহ তোরে সব দিয়া দিতাম। আমার আল্লাহ বলে, বান্দা আমি রিজিকের মালিক, আমি আল্লাহ তোরে বারবার ডাকি গভীর রাতে আয় আয় আয়। একবার আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমার এইটা প্রয়োজন, এইটা প্রয়োজন। আয় আল্লাহ গো, আমি এখনো বিপদে আছি, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। বান্দা তুই বলতে দেরি হবে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বিপদ থেকে উদ্ধার করতে দেরি করব না। এ বান্দা তোর এখন টাকার প্রয়োজন, তুই আমি আল্লাহর কাছে বল, আল্লাহ গো আমার এখন এত পরিমাণ টাকার দরকার, আল্লাহ এই টাকা না হলে আমার চলবে না, একবার চায় দেখ আমি আল্লাহ দেই না দেই। আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সব দিব, সব দেওয়ার জন্য আমি আল্লাহ পাগল। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সব চিনলা একমাত্র আমার মালিককে চিনলা না। ও নবীর উম্মতের দল, হারাম খাইতে 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 এমন এক লাইনে চলে গেছো, নামাজের কথা শুনলে মাথা গরম হয়, আল্লাহর কথা শুনলে চান্দি গরম হয়, কোরআনের কথা শুনলে ভালো লাগে না, ওয়াজ মাহফিলের কথা শুনলে তোমার ভালো লাগে না। হায় হায় হায়, নবীর সুন্নাতের কথা শুনলে তোমার ভালো লাগে না গো। বলো তোমার কি ভালো লাগে, আর ভালো কিভাবে লাগবে? হারাম খেতে 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 খেতে, নাপাক অবস্থায় চলতে চলতে তোমার দিলটা একেবারে কালো হয়ে গেছে। এখনো সময় আছে, আয় আয়। আমার আল্লাহ বারবার নাম ধরে ধরে ডাক দেয়, ও মাহাদি হাসানায়, এ আব্দুর রহমান আয়, এ আব্দুর রহিমায়, আব্দুল করিমায় গো, আমি আল্লাহর পথে ফিরে আয়। জীবনে গুনাহ কম করো নাই, জীবনে নাফরমানি কম করো নাই, এখন একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আয়। আমি আল্লাহ তোরে ডাক দিলাম মায়া করিয়া, আইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দে। আমি আল্লাহ তোরে দিব, আমি আল্লাহ তোরে দিব। আল্লাহ দেওয়ার জন্য কত পাগল হইয়া ডাক দেয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার সামান্য একটা মেয়ে এবং ছেলের ভালোবাসায় মেয়ে যখন ডাক দিয়া বলে, ওগো শুনছ, অমুক জায়গায় তোমাকে আগামীকাল ওই সময় আসতে হবে। আরে তুমি খানা খাও না, খানা না খাইয়া আধা ঘন্টা আগে যায় হাজির গো। এই বলা হয়, তুমি আধা ঘন্টা আগে হাজির কেন? বলে আমার প্রেমিকা আসতেছে। তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রেমিকার টানে আধা ঘন্টা এক ঘন্টা আগে 21শে ফেব্রুয়ারিতে যাইয়া তুমি যদি ওই জায়গায় হাজির হইতে পারো, তাহলে বলো আমার আল্লাহর জন্য যদি এইভাবে মায়া লাগাইয়া যদি একবার ডাক দিতা, তুমি তো দেখো না আমার আল্লাহ বারবার 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 ডাক দেয়, কত হাজারবার তোমাকে ডাক দেয়, এ বান্দা আয় আমার কাছে ফিরে আয়। ও বান্দা, ফজরে তোমাকে ডাক দেয়, জোহরে তোমাকে ডাক দেয়, আসরে তোমাকে ডাক দেয়, মাগরিবে তোমাকে ডাক দেয়, ইশায় তোমাকে ডাক দেয়, আবার তোমাকে গভীর রাতে উঠে ডাক দেয়। তুমিও যদি ওই রকমের প্রেমিক হইতা, গভীর রাতে উঠে আমার আল্লাহর কাছে হাজিরা দিতা, ফজরের সময় হাজিরা দিতা, জোহরের সময় হাজিরা দিতা, আসরের সময় হাজিরা দিতা গো, মাগরিবের সময় হাজিরা দিতা, আবার এশার সময় তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতা। কেন পারলা না, কেন পারলা না আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর প্রেমিক হইতে গো? তার মানে বোঝা গেল তোমার ভিতরে নাফরমানি ঢুকে গেছে। তোমাকে শয়তান পেয়েছে, ভালো করে তোমাকে শয়তান পাইছে গো। শয়তানের মায়ার জ্বালায় তোমার একেবারে আটকা রাখছে। আসো, ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের দিকে ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সুন্নাতের মালা গলায় লাগাইয়া, সুন্নাত গলায় লাগাইয়া তুমি দিনের দিকে ফিরে আসো। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাকে আমাকে তো এমপি খাওয়ায় না, তোমাকে আমাকে তো মন্ত্রী খাওয়ায় না গো।
তোমাকে আমাকে দুনিয়ার কোনো নেতা খাওয়ায় না, চেয়ারম্যান খাওয়ায় না, মেম্বার খাওয়ায় না, খাওয়ায় আমার আল্লাহ। তাইলে কেন তুমি দুনিয়ার জন্য পাগল হইবা বলো? ওরে যুবক, কি মনে করছো আমার আল্লাহ কিভাবে খাওয়াইতে পারেন? আমার আল্লাহ কত বড় রিজিকের মালিক জানুনি? আরে যুবক, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এই দুনিয়ার মায়ায় পড়িয়া বেঈমানি করেছিল সাদ্দাত। হায় হায়, এমন কেউ নাই এখানে যারা সাদ্দাতের নাম জানেন না। সাদ্দাত এত বড় একটা নাফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গাদ্দারি করেছে, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে গো। জানেন তো, বড় বড় বেঈমানরা কেউ টিকতে পারে না। তুমি যত বড় বেঈমান হও টিকতে পারবা না, শুধু সময়ের অপেক্ষা করো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক চলে আসবে, তখন তোমাকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। সাদ্দাত মনে করেছিল যে মরবে না, এই দুনিয়ার মায়ে পয়রা বাদশা হইয়া নিজের মালিক দাবি করবে গো। কিন্তু টিকতে পারলো না। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে পাল্লা দিয়ে তিনি জান্নাত বানাইলো। তিনি শুনেছে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছে। কয়টা দিয়েছে ইট, কয়টা দিয়েছে স্বর্ণের, কয়টা দিয়েছে রূপার। এক একটা করে ইট গেথে 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 তিনি জান্নাত বানাইল। জান্নাত বানাইয়া নিজের জান্নাতটা দেখার জন্য এই যে সাদ্দাত চলে গেল সেই জান্নাতের পাশে। এখন ঢুকবে, বেশি সময় বাকি নাই। এত বড় নেতা যখন ভিতরে প্রবেশ করবি, পা রাখবি, সাথে সাথে পিছন থেকে একজন ডাক দিয়া বলে, সাদ্দাত তোমার সময় শেষ, তুমি আর সামনে বাড়াতে পারবা না। সাদ্দাত বলে, কার এত বড় সাহস? আমি সাদ্দাতের সঙ্গে এত বড় বেঈমানি করতে চাই? কার এত বড় সাহস যে আমাকে পিছন থেকে ডাক দেয়? কারো কোনো সাহস নাই আমি সাদ্দাতকে পিছন থেকে ডাক দিবে। আমি এত বড় বাদশাহ, সামনে দাঁড়াইয়া কথা বলতে ভয় পায়, পিছনে তো দূরের কথা। বলে, তুমি কে হে মুরব্বি? ওই সাদ্দাত, তোমার সময় শেষ, তুমি এখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা না, তোমার এই দুনিয়ার বানানো জান্নাতে। সাদ্দাত বলে, তুমি কে একটু যদি শুনাইতা। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই সাদ্দাত, আমি হইলাম আজরাইল। সাদ্দাত বলে, বুঝেছি, তাইলে আমার সময় শেষ। আমি এতদিন বুঝি নাই, এখন আমার বুঝে এসেছে গো। আমার একটু সময় দাও, আমি ভিতরে শুধু আমার গলা ঢুকাইয়া আবার বের করে ফেলবো। সাদ্দাতকে সময় দেওয়া হয় না। আজরাইল ডাক দিয়ে বলে, না না, তোমার জানটা এখন কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে হুকুম চলে এসেছে। সাদ্দাত আকুতি মিনতি করিয়া বারবার বলতেছে, প্লিজ আমাকে একটু সময় দাও না, এত কষ্ট করিয়া জান্নাতটা বানাইলাম, যদি একটু দেখতে পারতাম, মনটার একটু বুঝাইতে পারতাম যে না, আমার এত কষ্টের জান্নাতটা বানানো আমি দেখেছি। আজরাইল আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, মালিক, সাদ্দাত তো একটু সময় চাই, যদি সময় দিতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, না না, সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি জানটা কবজ করে দাও। যখন বারবার আকুতি মিনতি করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাবধান আজরাইল, তুমি আমার কাছে ওই সাদ্দাতের ব্যাপারে আর একবারও আদেশ করবা না, বা আমার কাছে বলবা না যে আল্লাহ একবার সুযোগ দাও। আমার কাছে হুকুম চাইবা না, আমি আল্লাহ, ওরে আমি সুযোগ দিতে পারবো না আজরাইল গো।
যাও যাও জানটা কবজ করে দাও। জানটা কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল, তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলে, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল গো, তোমার জীবনে তুমি কতটা জান কবজ করেছো? বলে, আল্লাহ অনেক, তার কোনো হিসাব নাই। ও আজরাইল বলো, বলো গো, এই পরিমাণ যত তুমি জান কবজ করেছো, তোমার কি কোনোদিন মায়া লেগেছে বা কষ্ট লেগেছে কোনো জান কবজ করার সময়? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এক সময় আমার কাছে কষ্ট লেগেছে, আর আজকে তুমি এই যে সাদ্দাতকে একটু জান্নাত দেখতে দিলা না, এজন্য আমি আজরাইলের কাছে একটু কষ্ট লেগেছে। ও মালিক, সাদ্দাত এত কষ্ট করিয়া এই জান্নাত বানাইলো, একটু দেখবো বলেছে। আল্লাহ, তুমি তো ওর জানের মালিক, তুমি ইচ্ছা করলে পারতা আর জান্নাতটা দেখানোর জন্য একটু সুযোগ দিতে, কেন দিলা না? ও মালিক, এজন্য আমি আজরাইলের কাছে একটু কষ্ট লেগেছে। আবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আরও এক সময় তোমার হুকুম পাওয়া অবস্থায় জান কবজ করার পরে আমি আজরাইলের কাছে কষ্ট লেগেছে কোন সময়? ও রব্বে কারীম, একটা মহিলা তুফানের ভিতরে, গর্ভবতী মহিলা গো, নদীর মধ্য থেকে একটা তক্তার উপরে ভাসতে 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 যাচ্ছিল। ও আল্লাহ, ওই মহিলার মাত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, দুধ পান করে না। সন্তানটা কান্না করতেছে, গো মালিক, সন্তানটা দুধ পান করবে, এই সময়টাও মাওলা তুমি দিলা না। ও মালিক, যখন তুমি আমাকে হুকুম দিয়েছিলে গো, আজরাইল যাও যাও ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। ও রব্বে কারীম, ওই মহিলার জানটা কবজ করার সময় আমি আজরাইলের কাছে একটু কষ্ট লেগেছিল, কারণ আমি আজরাইল দেখেছি সন্তানটা মাত্র ভূমিষ্ঠ হয়েছে। তুমি ওই মহিলাকে বলেছো জানটা কবজ করার জন্য, যদি সন্তানটাকে সহ বলতা তাইলে বুঝতাম যে সন্তান মাকে একসাথে জান কবজ করেছি, সন্তান নিয়ে আর কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ গো, তুমি তো ওই মহিলার সঙ্গে সন্তানকে বলো না, ওই সন্তানকে না বলিয়া মহিলাকে আমাকে দিয়া জানটা কবজ করাইছ। ও আল্লাহ, আমি জানটা কবজ করিয়া অনেকবার ভেবেছি এই সন্তানটার কি হবে, এই সন্তান এখন কি খাবে, এই সন্তানটা ভাসতে ভাসতে কোথায় যাবে, এখন এই সন্তানটার কি হালাত হবে গো। ও মালিক, এটা ভাবতে 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 আমার একটু কষ্টই লেগে গিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ও আজরাইল, জানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে কি করেছি? বলে, কি করেছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল বলো গো, রিজিকের মালিক কে? বলে, আল্লাহ আপনি রিজিকের মালিক। জান দেওয়ার মালিক কে? বলে, আল্লাহ আপনি। জানটা কেড়ে নেওয়ার মালিক কে? বলে, আপনি। বলে, আজরাইল গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সন্তানটা যার জন্য তোমার অনেক আফসোস হয়েছিল, আমি আল্লাহ তক্তায় করিয়া বাসাতে বাসাতে সন্তানটাকে একটা নদীর কিনারায় নিয়ে গিয়েছিলাম গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করি জানো আমার বান্দাদেরকে, কিন্তু আমি আল্লাহ অনেক মায়া কইরা বানাই। আজরাইল, আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা যেন নাফরমান হইয়া জাহান্নামে যায়। আমি আল্লাহ কতবার ডাক দিই জানো আমার বান্দাকে, কত হাজার হাজার বার ডাক দেই আমার বান্দা যেন গুনাহ থেকে ফিরে আমার জান্নাতে চলে আসে। ও আজরাইল, জানো না আমি আল্লাহ ওই যে সেই শিশু বাচ্চাটাকে তক্তায় ঘরে ভাসাইতে 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 নিয়ে গেলাম এক নদীর কিনারায়। আমি আল্লাহ নদীর কিনারায় নেওয়ার পর আমি আল্লাহ একটা বাচ্চা আওয়ালা একটা বাঘের বাচ্চাকে বাঘ দুধ পান করাচ্ছে, ওই অবস্থায় বাঘকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, ও বাঘ যাও যাও ওই নদীর কিনারায় আমার একটা বান্দা পড়ে আছে,
ওরে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো এবং ওরে দুধ পান করাও গো। আর পেটে অনেক ক্ষুধা, ও অনেক ক্ষুধার্ত, কান্না করতেছে, যাও যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাড়াতাড়ি ওই বাঘ চলে গেল সেই নদীর কিনারায়। বাঘটা নদীর কিনারায় যাইয়া ওই সন্তানটাকে মুখের ভিতরে নিয়ে তার গন্তব্যস্থানে নিয়ে আসলো। গন্তব্যস্থানে নিয়ে আইসা বাঘ নিজে দুধু পান করাইয়া বাচ্চাকে পেট ভরিয়ে দিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি জানো আজাইল গো? আমি আল্লাহ ওই বাঘেটার দুধ পান করাইয়া বাঘটার দুধ খাওয়াইতে খাওয়াইতে খাওয়াতে খাওয়াতে আমি আল্লাহ ওই সন্তানটাকে আমি বড় বানাইলাম। বাঘের দুধ খাইয়া ওই মানুষটার অনেক শক্তি হয়েছে। বাঘের দুধ খাইয়া ওই মানুষটা কি হয়েছে জানো আজরাইল? ওই মানুষটা আমার বান্দা বাঘের দুধ খাইয়া হয়েছে অনেক শক্তিশালী। যখন তার অনেক শক্তি হয়েছে, যখন দেখেছে যে তার অনেক শক্তি, এলাকার মধ্যে কেউ তার সাথে পারে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তাকে অনেক বড় বাদশা বানায় দিলাম। যখন আমি আল্লাহ ওরে বাদশা বানাইলাম, আমি আল্লাহর সঙ্গে টক্কর দেয়, নাউজুবিল্লাহ, ও আমি আল্লাহর সঙ্গে টক্কর দেয়। ও আমি আল্লাহকে চিনি না যে আল্লাহ ওরে এত কষ্ট করিয়া লালন পালন করাইলো গো। ও সেই আল্লাহরে চিনে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে ভুলে গিয়েছে। ও সে রব্বে কারিমকে চিনে না, ওই বেঈমান নিজে আবার রব দাবি করেছে। ও আজরাইল জানো না, তুমি কি জানো সেই মানুষটা, সেই বেঈমানটা কে? বলে না আল্লাহ জানি না। আজরাইল তাকা দেখো তোমার সামনে, তোমার সামনে যে একটা বেঈমান পড়ে আছে, যার জানটা তুমি এইমাত্র কবজ করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জানটা কবজ করার জন্য এইমাত্র হুকুম দিলাম, তোমার সামনে যার লাশ পড়ে আছে ওই সেই বেঈমান, সেই শিশু বাচ্চা। আল্লাহর কি কুদরত! আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह ए जी शिरीन नाम शीर शाकर मिगुना दो जानम तमाम। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দেখছেন আল্লাহর কি কুদরত, আল্লাহ কিভাবে বান্দাকে রিজিক দেয়। আমার আল্লাহ তো এইভাবেই আপনাকে আমাকে খাওয়ায়, কিন্তু আপনি আমি বুঝি না। কেন বুঝি না সেটা নিজেও জানি না। যদি নিজে একটু বিবেককে বুঝাইতাম আমি কিভাবে চলতেছি, কার দুনিয়ায় চলতেছি, কার মাটিতে থাকতেছি। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সাদ্দাতের মতো তোমাকে আমাকে সবাইকে একদিন পতন হতে হবে। বেঈমান নাস্তিকরা যারা আল্লাহর সঙ্গে বেঈমানি করো গো, তোমাদেরকে একদিন এই দুনিয়াটা ছাড়তে হবে। আর কতদিন বেঈমানি করবা? কেউ আজও পর্যন্ত বেঈমানি করে টিকতে পারে নাই, পারে নাই, পারে নাই। তুমি যত বড় বেঈমান হও, তুমি কিন্তু সাদ্দাতের থেকে বড় বেঈমান হতে পারো না। তুমি হামানের থেকে বড় বেঈমান হতে পারো না। তুমি কারুনের থেকে বড় বেঈমান কোনোদিন হইতেই পারবা না। তুমি ফেরাউনের থেকে বড় বেঈমান কোনোদিন হইতে পারবা না। অতএব বলতে চাই, সময় থাকতে ভালো হইয়া যাও, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। নাফরমান হইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আরে মুসলমান, এই দুনিয়ায় এত কিছু ভোগ করতেছি, আল্লাহর পানি খাই, আল্লাহর বাতাস খাই। এসিটার নিচে যখন বসতে যায়, এসিটা ছাড়ার পর কত বিল চলে আসে গো। এই ফ্যানটা যখন চলে, ফ্যান চলা অবস্থায় কত টাকা বিল চলে আসে। আল্লাহর দেওয়া নিয়ামত, পানি খাইতে 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 জীবনটা শেষ করে দিতেছি, কোনো বিল নাই। সামান্য দোকান থেকে একটা ছোট একটা বোতলে পানি কিনতে গেলে 20 টাকা লাগে, বড় কিনতে গেলে 30 টাকা লাগে। এরপরে দেখা যায় কত ধরনের আইটেমের পানি, যত আইটেমের পানি কিনতে যাই টাকা বাড়তেই থাকে। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত এত কিছু ভোগ করার পর বুঝো না গো,
কবে তোমার বুঝ আসবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কেন দুনিয়ায় পাঠাইছি জানো গো? আমি আল্লাহ তারে পাঠাইলাম জানের পর জান দিয়া পরীক্ষা করতেছি। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়া পরীক্ষা করতেছি গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনী বানাইয়া পরীক্ষা করতেছি। আমি আল্লাহ এমপি মন্ত্রী বানাইয়া পরীক্ষা করতেছি গো। আমি আল্লাহ বাদশাহ বানাইয়া তোমারে পরীক্ষা করতেছি গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তোমাকে ঠিক আমার এই অন্ধকার কবরের দিকে ডাক দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিব, একটা সেকেন্ডও বান্দা তুমি সহ্য করে দুনিয়ায় থাকতে পারবা না। দুনিয়ার মায়া ত্যাগ করো। কারণটা কি জানো? এই দুনিয়ার থেকে যখন বিদায় হইবা, যদি আল্লাহ তাআলা যে পরীক্ষা করতেছে আল্লাহর হুকুম কাম মানিয়ে যদি চলো গো, তখন তোমার মৃত্যুটা হবে অনেক শান্তির, আর পাইবা তুমি জান্নাত। আর যদি তুমি নাফরমান হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, তোমার মৃত্যুটা হবে এত যন্ত্রণার, তোমাকে তামাম দুনিয়ার সব সমুদ্রের পানি যদি পান করানো হয়, তখন কিন্তু তোমার পানির পিপাসা মিটবে না। কত কষ্টে, কত কষ্ট! এত কষ্টের মৃত্যুর যন্ত্রণা কি সহ্য করতে পারবেন? অতএব সময় থাকতে ফিরে আসেন। আরে বান্দা, হতে পারে এই মাঠে গত বছর বয়ান হয়েছিল, এই বছর ওই বান্দা নাই, আবার এই বছর আছে, আগামী বছর থাকবে না, আগামী বছর থাকলে আবার তার পরের বছর থাকবে না। কখন কার ঘন্টা চলে আসে কেউ জানে না রে বাবা, কেউ জানে না। অতএব বান্দা, সময় থাকতে ভালো হয়ে যাও, ফিরে আসো গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এবং আমাদেরকে সচ্চর হয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুক, ওই শয়তানের ধোঁকা থেকে হেফাজত হয়ে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু